তাদের কাছে একটি ফোন আসলো সকালবেলা। সে ফোন দিয়ে বলতেছে যে ভাই এটা কি মানবতার পেজ? তা আমি বললাম জি ভাই, এটা মানবতার পেজ। কয়েকজন অসুস্থ বৃদ্ধা বাবা, তিনি চিকিৎসা করতে পারছেন না, তিনি রাস্তার মধ্যে পড়ে আছেন। আসলে এই খবরটা শোনার পরে সেখানে যখন আমি ছুটে গেলাম, ছুটে যেয়ে দেখলাম যে অন্য একটা দৃশ্য। সেই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। এই বাবা ঢাকা শহরে বাড়ি আছে, তার দুইটা সন্তান আছে। দুইটা সন্তান থাকার পরও বাবা ট্রিটমেন্টের ব্যবস্থা, ওষুধ পাচ্ছে না। তা আমরা যাওয়ার পরে দেখলাম যে বাড়ির সামনে বাবাকে রাস্তায় শুয়ে রাখা হয়েছে। আসলে পতিত তিনি ওই বাড়ির মালিক, তিনি আসলে পতিত ওই বাড়ির মালিক। কিন্তু আজকে তার দুইটা সন্তান বড় বড় অফিসার হওয়ার পরে বাবাকে রাস্তায় বের করে দিয়েছে। বাবার আর স্থান হচ্ছে না এই বাড়িতে। কিন্তু আজকে আপনারাই বলেন যে ভাই, সন্তানকে সুশিক্ষিত বানাইয়ে, সন্তানকে বড় অফিসার বানাইয়ে বলে ওই বাবার কি লাভটা হয়েছে? ওই বাবার কোনো লাভ হয়েছে? বাবার ক্ষতি ছাড়া বাবার কোনো লাভ হয়নি। তা আমরা যখন ওনার ছেলেদের সাথে কথা বললাম যে আপনার বাবার ট্রিটমেন্ট কি আপনারা করবেন না আমাদের এই মানবতার পেজ থেকে আমরা তার ট্রিটমেন্টটা করব? তো বলল, দেখেন যে আপনার যদি ভালো লাগে আপনি করেন, আর আমাদের যদি ভালো না লাগে তা আমরা করব না। এই হলো দুনিয়ার সন্তান। পরে আমাদের এই মানবতার পেজের মাধ্যমে আমরা সেই বাবার ট্রিটমেন্ট করলাম, ডাক্তার দেখাইলাম। বাবা হয়তো তিনি বেশি দিন বাঁচবে না, হয়তো তিনি মরে যাবে। কিন্তু আজকে সেই সন্তানেরা বাবার বাড়িতে থাকে, বাবার সম্পত্তি তারা ভোগ করতেছে। বাবা তাদেরকে সুশিক্ষিত বানাইলো, তাদেরকে বড় অফিসার বানাইলো, কিন্তু শেষ মুহূর্তে বাবা আজকে তিনি অসহায় দুঃখী মানুষের কাতারে তিনি চলে আসলেন। তিনি আজকে এই মানবিক কাজের থেকে তিনি আজকে সহযোগিতা পেলেন। আমরা সেখানে ওনাকে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা চলতেছে। আমরা ওনাকে অবশ্যই, উনি যে কয়দিন বেঁচে আছে, অবশ্যই ওনার আমরা ট্রিটমেন্ট করে যাব। যেহেতু হাজারো হলো একজন বাবা। আরে ভাই, যাদের বাপ নাই তারা তো বোঝে যে বাপের মায়া মহব্বতটা কী জিনিস।